থেকে? লেখাপড়াটা তো খুব বেশি ছিল না। কত তোমার প্ল্যানিং কি ছিল, কি করবে? রেলওয়েতে এরকম এখন কেন করছেন আমাদের সাথে? আরে এখন পপুলেশন বেশি আছে না। কি প্ল্যানিং ছিল, তুমি কি করবে তখন জানি না, তখন অত তুমি খেলাধুলা করতে না? হ্যাঁ, আমাদের হিস্ট্রি যদি শুনু তো শোনাও না, দেখ আমি কইবার লিখতে হবে তার হিস্ট্রি শোনাও তুমি। অন্য সময় লিখে রাখবি ফ্যামিলি হিস্ট্রি। আমি ভিডিও করব, তুমি হিস্ট্রি বলো। হ্যাঁ, ভিডিও করছি, হিস্ট্রি বলো। ভিডিও করবো। হ্যাঁ হিস্ট্রি বলো। তাহলে আমার ঠাকুরদার সময় থেকে বলতে হবে। হ্যাঁ তুমি ধর ঠাকুরদার থেকে সময় থেকে আমার তুই ধর। দাদা যখন বাবার বাবা হ্যাঁ সে যখন মারা যায়, কেজিএফের বুকলি। আমার বাবা হুম। আমার ঠাকুমার পেটে 3 মাস। ও তাহলে কি বুঝছিস? না, বুঝতে পারলাম না। আরেকবার বুঝতে পারছিস? পেটে বাবা? আমার বাবার বাবা মানে তো আমার ঠাকুরদা, যেমন আমি তো দাদু, দাদু। আমি তো তোদের ঠাকুরদা, দাদু। সেই বাবা যখন আমার ঠাকুরমার পেটে 3 মাসের গর্ভে, তখন সেই দাদু মারা যায়, আমার দাদু মারা যায়। তাহলে বাবা 3 মাসের গর্ভে, চিন্তা কর, বংশটা একবার শেষ হতে চলেছে। বাবা জন্ম হলো, জন্ম হয়ে ভগবান তাকে, আমার বাবা ছিল স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামী, হ্যাঁ। ফ্রিডম ফাইটার। হ্যাঁ, ফ্রিডম ফাইটার। ইয়েস। আর বাবা এখন বেঁচে থাকলে সে ফ্রিডম ফাইটারের পাইতো, পেনশন পাইতো। তখন কেউ তো কিরকম মারা গেল? হ্যাঁ, মারা কিরকম গেল? কলিরায় মারা গেছে। তখন চিকিৎসা কিছু এত ছিল না। তাহলে বাবা জন্ম হলো, বাবা যাই হোক লেখাপড়া একটু শিখে টিকে বড় হলো, বড় হয়ে বিয়ে করলো। বাবা কি করতো? বাবা কিচ্ছু করতো না, তো টিউশনই করতো, এইটুকু জানি। টিউশন করতো, টিচার ছিল। পাড়ার একজন বেশ গণ্যমান্য ব্যক্তি ছিল। আর একটু একটু আমার জ্ঞান পড়ে তখন, বাবা যখন মরে, তখন স্বাধীনতা নয়, তখন পরাধীন দেশ, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। হ্যাঁ। বাবা স্বাধীনতা সংগ্রাম এই জন্য বলছি, যখন পুলিশে ইংরেজ পুলিশরা পাড়ায় আসতো গ্রামে, এই যে রামপদ দেখছিস, এই যে রামপদ, এই লোকটা তুই দেখিস, তার বাবা দেবেন দাস। তুমি ব্রিটিশ পুলিশকে দেখেছো? হ্যাঁ, ব্রিটিশ পুলিশ দেখেছো? হ্যাঁ, তুমি কি ছোটবেলা থেকে এখান থেকে থাকতে? হ্যাঁ, এইখানে না, ওইটা আমাদের আসল ঘরে। ওই ঘর দেখেছিস তুই আমাদের? দেখিস নি? একবার যা, 3 জনে গিয়ে দেখে আয়। আমাদের বংশের জন্মস্থান। এখনো ঘর আছে ওখানে? আমার বাবার সমাধি টমাধি সব আছে। হ্যাঁ আছে, ঘর আর আছে। তুমি এই জমিটা কিনলে? আর এই এটা ঘরে আমার কে কি? থাকে? এটা তুমি কিনে এখানে ঘর বানালে? আমার পার্সোনাল কেনা। আর তোমার এই ছোটবেলা বাড়িতে কে থাকে? ছোটবেলার বাড়িতে সেখানে আমার বড় ভাইয়ের ওই যে এই ছেলে আসলো, ওরা থাকে। বড় ভাই তো মারা গেছে, বড় ভাইয়ের 5 ছেলে ওখানে থাকে। তাকে বিক্রি করে দিয়েছি, ওটা তাকে ওদের দিয়ে দিয়েছি। ওখানে আমার ভাগ ছিল। তারপর বলো গল্পটা। হ্যাঁ, তারপর বাবা বড় হলো, লেখাপড়া যায়, ভালোই লেখাপড়া শিখেছিল বাবা, তবে পাস টাস করেনি খুব একটা। টিউশন পড়াতো? তবে এই জন্য বলছি পাস করেনি যে ইংরেজি বই টইগুলো অনেক ছিল, দেখেছি তখন আমি। আর স্বাধীনতা সংগ্রামী ছিলাম এই জন্য, যখনই ইংরেজ পুলিশ আসতো, এর বাবা এই যে এই ঘরটা, এর বাবা, ওই বাবাকে নিয়ে, বাবার একবার খুব অসুখ হয়েছিল, চলতে পারেনি, তখন থেকে পুলিশ এসে বাবাকে ধরতে আসতো। কেন? বাবা ট্রান্সলেট করার জন্য? স্বাধীনতা সংগ্রামী অ্যারেস্ট করে নিয়ে যাবে, ওকে জাবড়িয়ে ধরে পিঠে করে নিয়ে গিয়ে কোথায় অন্ধকারে, কোথায় জঙ্গলে, কোথায় গিয়ে ঢুকিয়ে রাখতো। তোমার বাবাকে? আমার বাবাকে। তারপর যাই হোক, তো হয়েছে, হওয়ার পরে বেশ স্বাধীন হলো। যখন আমরা তখন কত, আমার বড় ভাইয়ের বয়স তখন, বিয়ে করলো বাবা, বড় ভাইয়ের বয়স, আমার মাও ছিল অপূর্ব সুন্দরী, হ্যাঁ ফর্সা, টকটকে ফর্সা ছিল। আর তো যে পিসিটা মারা গেছে, সেও টকটকে ফর্সা জন্ম হয়েছে। তো সে বাবা বিয়ে করলো, বিয়ে করতে একটা মেয়ে,
সেই মেয়েটা বাবা যেই দিন মারে একসঙ্গে মরেছে কলেরা। মাটিতে পোতা হয়েছিল, মাটিতে। তোমার বোন? আমার বড়, সবচেয়ে বড় বোন। বাবার কোলে দিয়ে একসঙ্গে দুটোকে মাটি দেওয়া হয়েছে। এত গোটা পাড়ার লোক মরছে তো কলেরাতে? কলেরাতে, মহামারী যাকে। তারপরে ওই মারা গেল বাবা। মারা যাওয়াতে তখন দাদার বয়স হবে তখন 7-8 বছর। আমার বড় ভাই, এই যে মাগার বাপ। আর আমার বয়স কত, 4 বছর বা 5 বছর এরকম হবে, বা 4 বছর হবে। বাবাকে মোটামুটি একটু মনে পড়ে মুখটা, কিন্তু পুরো মনে পড়ে না। আর ছোটো ভাই তো বাচ্চা হামগুড়াইতে তখন, এই যে ছোটো দাদি হামাগুড়ি দিত, মনে আছে? মাথায় জল রাখা ছিল, এত বড় বড় চুল। না তখন ওই মা মারা গেল ওই সময়। হ্যাঁ, তারপরে আর একটা বোন, আমার দাদার উপরে একটা বোন ছিল, ওই যে মোহাম্মদপুরের পিসি। সেই বোনকে বিয়ে টিয়ে দেওয়ার পরে মা মারা গেল। তখন আমরা এই ছোটো ছোটো হই। মা কেন মরে গেল? মা অসুখ বিসুখ হয়ে মারা গেল। তারপর স্বামী মারা গেছে শোকে। আর খুব গরিব ছিলাম এবারে। মা শাক খেত, আমাদের দুটো ভাত দিত, এরকম অবস্থা ছিল। শাক এতগুলো তৈরি করতো, মা শাক খেয়ে পেট করতো। হ্যাঁ, তারপর কি করে ঠিক হলো? ঠিক হলো, ওই দাদা একটু বড় হলো। দাদা কত ওই 2-3 পর্যন্ত পড়াশোনা করে পড়া ছেড়ে দিল, ছোটো ছেলে। ওই তখন তো কত 10-11 বছর বয়সে এর বাড়ি ওর বাড়ি কাজ টাজ করতো দাদা। কাজ করে যাবাইতো, মার হাতে দিত, ওইতেই চলতো। কত কঠিন সংসার। আমাকে কিন্তু পড়াচ্ছি, আর ছোটো ভাই তখন ছোট। আর এদিকে মা মারা যাওয়ার পরে আমরা হয়ে গেলাম অনাথ। হ্যাঁ, কখন বললি? আরে বাবা মরে গেল তো দুঃখতে মা মরে গেল। তারপরে তোমাদের কি হবে? সেটাই। শোন, সেটা মা যখন মারা গেল আমরা 3 ভাই। দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তার শ্বশুর বাড়ি। বিয়ের পরেও দিদি আমাদের খুব মানে দেখাশোনা করতো, মার মতো দেখাশোনা করতো। ওখান থেকে তখন তো গাড়ি টাড়ি কিচ্ছু না, হাঁটা পথে মোহাম্মদপুর থেকে হলদিয়ার গায়ে মোহাম্মদপুর, সেখান থেকে হেঁটে হেঁটে আসতো। এসে 2-4 দিন থেকে আমাদের একটু দেখাশোনা করে, এটা করে ওটা করে চলে যেত। এইখানে আমার ঠাকুরদা তো আমরা গেছে, তার ছোটো ভাই ছিল, সে ওইখানে একই ঘর, ওইখানে পাশাপাশি একসঙ্গে ছিলাম। সেই ঠাকুরদা দেখাশোনা করতো আমাদেরকে। মা সবাই যখন মারা গেল, তো সেই ছোটো ঠাকুর দিদি, মানে ওই দাদুর বউ আর কি, দাদুর ছোটো ভাইয়ের বউ, মানে আমাদের ঠাকুর দিদি ঠাকুর মানে ঠাকুমা। তো সেই দাদু বললো যে যাও তুমি বাচ্চাগুলোকে রান্না করে দাও আমাদের। কিছুদিন রান্নাবান্না করে দিল। আমার দাদা ছিল খুব চালাকচুষ্ট লোক, 8-10 বছর বয়স হয়ে গেছে। বুড়ি একটু বেশ নিজের দিকে টানা আরম্ভ করতো। কি গেল? নিজের দিকে টানা আরম্ভ করতো আর কি। মানে এটা ওটা ঠিক মতো আমাকে দেখতো না, রান্নাটা করে দিত এইরকম। বলছে দরকার নেই, আমাদের রান্না করে খাবো 3 জন, তুমি তোমার দাদুর কাছে থাকবে। ওরা তখন এইখানে বেরিয়ে এসছে আর কি, ওই যে চিত্ত এদিকে আছে, এই যে মিলার বাপটা বেশ। তো ওইখানে আমরা 3 জনে তখন থাকতাম। এই যে ছোটো ভাই বড় হয়েছে একটু, সেও স্কুলে যেত, আমিও স্কুলে যেতাম, দাদা স্কুলে যেত না, সে ওই বাজারে একটা দোকানে কাজ করতো। এইভাবে চলতো আর কি। এই চলতে চলতে ছোটো ভাইটা রান্না করতো বেশি, আমি একটু ফাঁকিবাজ বেশি ছিলাম। আমি খেয়ে দিয়ে করতাম কি জানো তো, আগে থালা ডালিয়া উঠে পড়েছি, যাতে যে যার খেত সে যার উঠে চলে যেত। এই করে করে
দাদা একটু একটু বড় হলো, দাদা কাজ করতে আরম্ভ করলো, আমিও স্কুলে যাই। আমি কাজ কিন্তু আমার দুজনকে কিন্তু কাজ করাইনি দাদা, নিজে কাজ করে এই যাই হোক ইউটিউবে দিয়েছি খাওয়াইছে, যাই হোক একটু বড় হলো দাদা, দাদার বিয়ের মতো হলো। দা কি করতে এতদিন? হ্যাঁ, দোকানে কাজ করতে বললো। ওখানে কাজ করতে? ওখানে কাজ করতো, কি দোকান? মুদিখানা দোকান চালানো, কেরোসিন তেল টেল বিক্রি হতো, এইটুকু জানো। তারপরে ওই ইয়ে করতে বিয়ে করলো দাদা এইখানে পাশে একটা ওই যে খালটা আছে মানে নালাটা, ওর পাশে একটা বাড়ি, ওই বাড়ির মেয়েকে বিয়ে করলো। যাই হোক, তখন একটু রান্না বান্নাটা করতো, হ্যাঁ, রান্না বান্না করতো, কে? ঝুপড়ি ঘর তো সেই ওইখানে, তখন এসব রান্না বান্না করতাম, খেতাম টেতাম, স্কুলে যেতে যেতে আমি ক্লাস ওই 8 পর্যন্ত পড়লাম। ছোটো ভাই তখন স্কুলে যায় কন্টিনিউ। ওই সময় WBNVF ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে ট্রেনিং হচ্ছে, কোনো চাকরি বাকরি নেই, যে ফোর্সে ট্রেনিং দিবে, ট্রেনিং দেওয়ার পরে যদি অন্য কোনো ফোর্সে চয়েস করে তাই নেবে। তাকে নেওয়া হবে। তো দাদা তখন পিজা গেছিল, আমার যে ভগ্নিপতি ছিল ওনার ভাইয়েরা, ওই তোর পিসি ঠাকুমা, সেই তার সামনে ইন্টেলিজেন্ট লোক, লেখাপড়া জানতে পারে, সেই ফর্ম টরম পূরণ করিয়া আমাদের ট্রেনিং বানিয়ে 2.5 মাসের ট্রেনিং, 2.5 মাসে একবারে পাক্কা ফোর্স বানিয়ে দিতে হবে। গিয়ে ওখানে ফায়ারিংয়ে আমিও ফার্স্ট হয়েছিলাম। ওখানে এটা কোথায় হচ্ছে? কলকাতায় হচ্ছে? হ্যাঁ, না কলকাতা হালি শহরে, ওখানে ট্রেনিং। তখন ওইখানে লোক আসলো এই রেলের থেকে, রেলের ফোর্স থেকে, RPF লোক নেওয়া হবে, তোমাদের এদের মধ্যে যারা যারা মাপে জপে ঠিক হবে তাদের নিয়ে নেব। আমি তো লম্বা চড়া ছিলাম, আমি আগে ফিট হয়ে গেলাম। আমাকে ওইখান থেকে একবারে অ্যাপয়েন্ট লেটার দিয়ে দিল যে তুমি অমুক দিনে অমুক জায়গায় চলে আসবে। ওই কাগজ পত্র নিয়ে সব রেডি হয়ে চলে গেলাম, নিয়ে গেল ধানবাদে ট্রেনিংয়ের পরে আমার চাকরি শুরু হলো। 2 ভাই এখানে, ধানবাদ তো দুর্গাপুরের পাশে। হ্যাঁ ওইখানে হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ লঙ্কা দিবে না। কত টাকা দিত? হ্যাঁ, রেলওয়েতে কত টাকা? 30 টাকা মাইনা। 30 টাকা মাইনা? শুধু 30 টাকা মাইনা দিয়ে 45 টাকা, মানে 75 টাকা টোটাল। 75 মানে? টোটাল 75 টাকা 75 পায়, আর 75 টাকা। হাতে কেটে কুটে 30 টাকা। 75 না, মানে? 75 না না, পুরোটাই 75 টাকা পেতাম মাস। ও ওই বেসিক পে যেটা সেটা 30 টাকা, ও আচ্ছা। আর ডিএনএ সাধারণটা, হ্যাঁ দাও। ডিএনএ সাধারণটা খেয়ে নিয়ে খাওয়ার পরে বলবো 75 টাকা? হ্যাঁ 75 75 তো? তখন বৌদি 75 উঠে এই সারাদিন মেসের চার্জ করতে জানিস তো, 4 আনা, মানে 16 পয়সায় 4 আনা, তখন পয়সা ছিল, এসব নয়া পয়সা ছিল না, 4 আনা মেস চার্জ না, এখন এত বেশি কেন? আর মিল। জনসংখ্যা বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, সব বাড়ছে, যেরকম সেরকম বেড়ে যাচ্ছে সব। তো এইভাবে ওই তাতেও পয়সা, আমি ওই 75 টাকা থেকে আমি খেয়ে দিয়ে জামা লাক্সারি পরে এখানে এদের 2 ভাইকে টাকা পাঠাতাম। তো তুমি এই জায়গাটা কত টাকায় কিনলে তাহলে? এটা হ্যাঁ? এই পুরো এটা বিশাল জায়গা, হ্যাঁ। 1,500 টাকা। 1,500? 1,500 মানে কত? 1500 1500। 1500 টাকায় কিনে। 1500 টাকায় ওই আমি চাকরি করে কিনলাম, এটাই আমার নামেই কিনেছি। আমার নামে না, এটা আমি তোর জেঠুর নামে কিনলাম। তোর জেঠু তখন একলা, তো আর কেউ নেই, ছেলের নামে কিনলাম, আদরের ছেলে তো, ছেলের নামে কিনলাম। যাই হোক, করে টুরে পড়ে থাকলো। আমার তো ওখানে আছি, সব আমাদের আসল বাস্তু তো ওখানে। তোমার 75 টাকা এখনকার কত?
এখন আমার পেনশনটা এখন 25,000 টাকা। হ্যাঁ তার চিন্তা করছে মাইনেটা কত, 50,000 টাকা, পয়সা। কেমন? তো সেই তাদের এই তখন ওই আমি চাকরি করতে লাগলাম। তোমার পুরোনো জমানার পয়সাগুলো আছে না কোথায়? হ্যাঁ, ওই 4 আনা 5 আনা ওইগুলো আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে, কোথাও হয়তো আটকে গেছে। নেই। ফুটো পয়সা ছিল তখন, ফুটো মাঝখানে ছেঁদা হ্যাঁ ফুটো পয়সা বলে না, আমার কাছে একটা ফুটো পয়সাও নেই, এরকম বলে লোকে অনেকে দেখি। হ্যাঁ এক ফুটি করি। হ্যাঁ, একটা ফুটি করি। তো ওই চললো, আসতাম যেতাম, তারপর বিয়ে টিয়ে করলাম ঠাকুমার সঙ্গে। কি করে বিয়ে করলে বলো? বিয়ে ওই ছুটিতে এসেছিলাম। বিয়ে করতে? না না, ছুটিতে এসে দেখাশোনা করে ওই গোকুলনগরে গিয়ে দেখাশোনা করে ওই আমার সেই ভগ্নিপতি যে সেই বিয়ে করলে তো তখন কত বয়সে ছিলে তুমি? বিয়ে করলাম কখন, কত ওই চাকরি বোধহয় 2 বছর পরে বিয়ে করলাম। 23 বছর? 2 বছর পরে বিয়ে করলাম 23 বছর। ওইরকম। আর ঠাকুমায়? ও মোটামুটি আমার থেকে 10 বছরের বড়, ছোট। তারপরে তোমার দাদা কি করে? 13 বছর? হ্যাঁ, দাদা ওই খাটাখাটি, দাদা তখন মিস্ত্রি হয়ে গেছে, হ্যাঁ নৌকো তৈরি করতো। ওরকম বানাচ্ছে। নৌকো টোকো তো নদীতে চলে না, নৌকোর মিস্ত্রি, তখন ভালো পয়সা করতো। কত দাদার মাইনে? মাইনে টাইনে না, রোজ কাজ করতো, রোজ বোধহয় তখন ছিল কত, 4 টাকা। 4 টাকা রোজের 4 টাকা। 4 টাকায় এখন মানে 700-800 টাকা এখনকার। তো সেই করে চলছিল। তারপর হঠাৎ ওই তুমি কি করতে শুধু এমনি? আমি ওই পড়াশোনাটা করতাম আর ঘরে থাকতাম। না না, তুমি যখন পুলিশ হয়ে গেলে তোমার কাজ কি ছিল? কিছু না। আর কাজ পুলিশ হয়ে গেল, আমার পোস্টিং হয়ে গেল, ওখানে ট্রেনিং হলো ধানবাদে। ফার্স্ট পোস্টিং কোথায় হয়েছে? প্রথম পোস্টিং পোস্টিং হলো হাওড়াতে। হাওড়া। স্টেশনে। ওখানে কি সবার টিকিট দেখতে না কি সবার? টিকিট কেন দেখবে? টিকিট না মানে যার টিকিট নেই ওকে মেরে দিলে। এ তো তিতি হয়। রেলের দেখুন ডিউটি করে, হ্যাঁ বন্দুক কাঁধে করে চলিয়া কিছু ওইসব অমনি ডিউটি করতেছে। ওইরকম ডিউটি করতাম কি 12 ঘন্টা? স্টেশনে, না 8 ঘন্টা। হ্যাঁ 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি। ডিউটি করতাম। আর ওই বেড়ায় ওখানে একটা কোয়ার্টার ছিল। 4 তলা বিল্ডিংয়ে আছে একটা, দেখবি যা হাওড়া থেকে যাওয়ার সময় দেখবি ডান দিকে পড়ে 4 তলা একটা বিল্ডিং, একবারে রেল লাইনের গায়ে, হ্যাঁ ওইটাই ওটা থাকতে। থাকে, 3 তলায় থাকতাম। ঠাকুমা গল্প শুনছি। আমরা মানে আমি একলা। শুন, খাবো তো, খেয়ে লিও গল্প আর শুন। এরা সব এখানে থাকতো আর কি। থাকা টাকা পরে তখন তা তোমার ছোট ভাই কি করছে? ছোট ভাই পড়তো, এখন কি করছে? ও 9 পর্যন্ত পুরো সাদা চুল। আর এখন ছোট কি দাদু কি করছে? করে? কি করতো? না কিচ্ছু পারে না, চাকরি টাকরি পায় না। তো কি করে তো? এরকম ওর ঘর ছিল। ওইভাবে ছিল আর কি। তারপর আলাদা করে আমি আমার চাকরি থেকে পয়সা দাদার খাটুনি থেকেও করে কিছু জায়গা টাকা কিনলাম, কিনে বেশ প্রায় 20 বিঘা মতো জমি হয়ে গেল আমাদের তারপরে? 3 ভাইয়ের। এটা বাদে এটা তো আমার এক্সট্রা তো ছোট দাদুর ইনকাম তোমার ওই বাকি জায়গাগুলো কোথায়? ইনকাম কিচ্ছু না। তো কেরকম খায় না? বাকি ওর জায়গাগুলো লোকের ধরে কোথায় কাজ জিজ্ঞেস টাজ কর করতো, না। পার্টি করতো, না পুরো জীবন পার্টি দিয়ে। পার্টির মেম্বার। তা তো তোমার 20 বিঘা জমিটা কোথায়? ও বিক্রি করা হয়ে গেছে সব জায়গায়, ও সব তুমি ছিল। বিক্রি করে দিয়েছো? আমার 1 লাখ শুধু 12 বিঘা জমি ছিল, তো ওই 12 বিঘা কই? বিক্রি করে দিচ্ছি সব। কেন বিক্রি করলে? কে দেখবি? খেয়ে ওই তো তোর বাবা টাবা সব চলে গেল, আর এদিকে তাকালো না কেউ না। ওই বিক্রি টিক্রি করে হচ্ছে করে যাই হোক। ঠাকুমা কিছু বলো, গল্প গল্প। তারপরে তোর জেঠু হলো, তার আগে আমি একবার নিয়ে গেছিলাম, জেঠু তখন ঠাকুমার পেটে। আমি নিয়ে গেছিলাম হাওড়াতে, একটা বাসা ভাড়া করে ছিলাম ঠাকুমাকে নিয়ে। ঠিক আসন্ন প্রসবা সেই সময় দাদা যেত ওখানে, আমার ওখানে দাদা খুব আমার জন্য কষ্ট করেছে, আমার বড় ভাই কষ্ট করেছে। দাদা বলে চল এখানে রাখা যাবে না, বৌমাকে আর বাচ্চা কাচ্চা হবে, ঘরে নিয়ে যাবো। ঘরে দিয়ে গেলাম, ঘরে দিয়ে যাইনি, আমি আছি। ওই যে তখন মানে একবারে 9 মাস আসন্ন প্রসবা হয়ে গেছে।
সেই গাড়ির ধকলে হোক যাই হোক তাই হোক আসার সঙ্গে সঙ্গে 2-3 দিন পরে তো জেঠু জন্ম পেটে ব্যথা হয়ে জন্ম হয়। জন্ম যখন হয় ও তখন ম্যাচুরড হয় না, এই মাথা টাথাগুলো তখন টিউবলের একবার দল করছে। ক ক ক মাসে জন্ম হয়েছে জেঠু বাবা? মনে হয় 8 মাসের ছিল না। 8 মাসে জন্ম এটা? মনে হয়, যাই হোক ও ঠাকুমা, জেঠু বাবা কবে জন্মেছে? 8 মাসে জেঠু বাবা? পুরো মাস হয়নি গো, মাথা টাথা নরম ছিল না। 9 মাসে জন্মেছে? তো 9 মাস হলে তো পুরো হয়ে যায়। পুরো তো হয়ে যায়। না না, 9 মাস হয়নি তাহলে, 9 মাস হয়নি? কত মাস? ওই 8 মাসই হবে। যাই হোক তাহলে উঠে বহু কষ্টে হচ্ছে, অনেক বছর আমার হয়েছিল। লাও খাবার লাও, কি দিছ? যা দিতে হয় দিচ্ছি। তানকে দা, তানকে তো ডাকি দি, তোমার তো গল্প শুনে এটা খাইয়া আমাকে কি দিছ? মুড়ি